নবীর চরিত্র আর আখলাক দেইখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে শুধু নবীর চরিত্র দেইখা। ওয়া ইন্নাকা আজিম দান করছি, খুলুক আজিম, যার চরিত্রে একটা স্পট নাই। সুবহানাল্লাহ, আজিম চরিত্র। ও চরিত্র দিকটা 1000 মুনাফিক কালেমা পড়তে বাধ্য হইছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুনাফিক মরছে কয়টা? একটা। কালেমা পড়ছে কয়টা? 1000। নবীদের হিকমত, আল্লাহর নবী জানা যায় না গেলে 1000 মুনাফিক কালেমা পড়তো। কথা কই না দি? মরছে তো একটা লিডার, বাকি তার সমস্ত কর্মীরা কালেমা পড়ে ঈমান আনছে। কিন্তু সবাই খুশি, উপস্থিত জানাজার মাঠে সমস্ত সাহাবীদের মুখে আনন্দের হাসি, যে যাক একটা মরছে, তার পুরা ছেলাপেলা যা আছে সব কালেমা পড়ছে। খুশি না বাজার? কিন্তু একজন এখনো খুশি হইছে না, হযরত ওমর। উমরের মুখে কোনো খুশি নাই। উমরের বক্তব্য একটাই, আমনে কেমনে তার জানাজা পড়াইবেন। আমার কথা কি বুঝতেছেন? সমস্ত সাহাবীর আনন্দে, মুখের মধ্যে হাসি, যে একজন মরছে 1000 কালেমা পড়ছে। কিন্তু হযরত ওমর মুঠেও কোনো আনন্দিত নয়। উমরের একটাই কথা, এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেন পড়াইবেন? আর এতক্ষণ আমি বলছি, এখন তার 1000 কর্মী বলতেছে যে সে টাটকা মুনাফিক ছিল। খালি মুনাফিক না, সে লিডার ছিল। এখন তো আপনি নিজ কানে শুনছেন, তার কর্মীরা আপনার সামনে সাক্ষ্য দিছে। এখন কিভাবে আপনি জানাজা পড়াইবেন? এই হলো উমরের বক্তব্য। কথা বুঝতেছেন? সবাই কি আর উমর হয়? কথা কই না দি? সবাই তার উমর নয়। সবার মুখে হাসি, কিন্তু উমরের মুখে হাসি নেই। উমরের একটাই কথা, জানাজা পড়াইতেন না। আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করে হযরত উমর বারবার নবীর দিকে তাকাইতেছে, কিন্তু আল্লাহর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা উনি পড়াবে। বলুন, জানাজা পড়াইব। উমরের সিদ্ধান্ত জানাজা পড়াইয়েন না। হযরত উমর চতুর্দিকে তাকায়া দেখে সবার মুখে মুস্কি হাসি, খুব সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। কিন্তু হযরত উমর বারবার নবীর দিকে তাকায় আর আয়াতটা খালি মুখ দিয়ে বড়র বড়র করতেছে, যাতে রাসূল এরপর থামে। আল্লাহর রাসূল ডাইরেক্টলি উমরকে দেখাইয়া আল্লাহু আকবার কইয়া হারিয়ে গেছে। বলুন, নামাজ শুরু করছে কিনা? নামাজ শুরু করে দিছে। বিশাল জামাত, মুনাফিকের জানাজা রাসূল সামনে ইমাম হইয়া পড়ানো শুরু করছে। উমর জানাজা শুরু করেছে, নবী পড়াইতেছে, জানাজা শুরু করেছে। জানাজা তো পড়াই লিছে। এত কিছু করার পরেও রাসূল কি থামছে? জানাজা পড়াইছে। উমরের মনটা খুব খারাপ, বারবার খালি আসমানের দিকে তাকায়। আল্লাহ, এত কিছু কইলাম, একটা আয়াত নাজিল হইতো, তুই নবী নামাজ আর পড়াইতে পারে না। আয়াতও নাজিল হইছে না, নবীও জানাজা পড়াইছে। যাক, উমরের মনটা বড় খারাপ বসে রয়েছে। হঠাৎ করে ছায়া দেখে জানাজা তো শেষ হয়েছে, নবী আবার হাঁটতে হাঁটতে লাশের সাথে কবরে যাইতেছে। উমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। যাক, জানাজা জানে আপনি দায় সারা করছেন, ফরাই লিছেন, কেন কবরও যান কেড়ে? তার মানে আপনি এখানে দোয়া করবেন? আল্লাহ যে দোয়া করার কথা নিষেধ করছে, আপনি এখানে এই কামও করবেন? উমর আর মান্না নিতে পারতেছে না। এতক্ষণ যাওই মানছে, যখন দেখছে রাসূল খবরও যায়, তখন কোন আর মানুষ দিতেছে না। এখন করতো কি? রাসূলরে তো ডাইরেক্ট বাধা দেওয়া সম্ভব, কথা কয় না? নবীরে বাধা দেওয়া যায়? নবীরে বাধা দেওয়া যায়। উমর এখন করবে কি? এখন উমর আল্লাহরে ডাকা শুরু করছে। আল্লাহ, আপনি ওই তাকায় দেখেন আপনার বন্ধু জাগা, তারা কি নামাজ পড়াইছে, খবরও যায় কেন? নামাজ পড়াইছে, কবরও যাওয়া তো দরকার নাই। কোন রকম মুনাফিকের জানাজা পড়াইছে, শেষ। দায় ছাড়া অনেক সময় আছে না, অনেক নেতাহারা জীবন কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, টুফির বিরোধিতা করছে, দাড়ির বিরোধিতা করছে। এরপরে এরকম টাটকা শয়তান মরলে দায় সারানোর জন্য অনেক ইমাম বাধ্য হইয়া দাঁড়ায়। কথা দিয়ে কই না আপনারা?
কষ্ট হইতাছে? বাস্তব কইছি না অবাস্তব? এরকম আছে না নাই? সারাটা জীবন খালি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে তার অসংখ্য বক্তব্য। কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন এলাকার ইমামতি টিকাইতে গিয়া নেতাদের ভয়ে বাধ্য হইয়া জানাজার নামাজও দাঁড়াইতে হয়। খুব ভালো করে আজকে শুনলেন। এরকম একজন ইমামরে একজন আলেমে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে আমরা চলি, আপনি এত বড় আলেম হইয়া কিভাবে তার জানাজা পড়াইলেন? ফরমালিটিও রক্ষা করা যাবে না। কথা বুঝতেছেন? এটা আমার কথা না, সামনে আয়াত পড়তেছি। ফরমালিটিও রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পরে যখন উনি কবরের দিকে যায়, উমর দাঁড়ায় গেছে, আর সহ্য হইতেছে। আসমানের দিকে তাকায়, আল্লাহ জানাজা পড়াইছে, এখন কবরে যায়, আপনি আটকান। বারবার আসমানের দিকে তাকাইতেছে। আল্লাহর রাসূল কবরের সামনে দাঁড়াইছে, তারে মাটি দিছে, দিয়া যখন শেষ তখন আমরা হারিয়ে দোয়া করি না? কথা হয় না দি? একদল জানাজার সাথে সাথে দোয়া করে, একদল জানাজার পরে দোয়া করে। কথা কই না দি? যারা জানাজার নামাজের শেষই দোয়া করে লাই, এর মতলব খারাপ, কারণ এরা খবর পর্যন্ত যাইতেছে না। কথা কই না দি? এরা একটা দলিল দিয়া কোন রকম বড় কাজ যেখানে সব বেশি উঠে তার যায় না। এরা ছোটখাটো নামাজের শেষ হয় দোয়া করে, দোয়া করে এরা জায়গা। নিয়ম হলো জানাজা শেষ, কবরে যাওয়া, মাটি দেওয়া পর্যন্ত, এরপরে দোয়া করেন, তাহলে সওয়াব কম না বেশি? 2 কেরাত সওয়াব পাওয়া যায়। এক একটা কেরাত উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব। এই শর্টকাট যারা করে এরাই কিন্তু সবচেয়ে বেশি সাইনবোর্ড লাগায় আশেখ রাসূলের। এরা শর্টকাট করে, সওয়াব যেখানে বেশি কেন নাই, শর্টকাট চায় না। শর্টকাট করা যেত না। পরে আপনি জানাজার পড়ার পর আপনি নামাজ পড়ে দোয়া করছেন, অসুবিধা না, তিনটা জান্নাত করে। কবর দেওয়ার পরে আবার দোয়া করবেন, ঢুকানো যায় না। রাসূল কবর দেওয়ার পরে যখন দোয়া করার পুরো প্রস্তুতি নিছে, হযরত উমরের শরীর দিয়ে গাম বেরিয়ে গেছে। যে আয়াত না রাসূল নিজে কইলো, যেটার অর্থ হইল দোয়া করলেও আল্লাহ কথা হয় না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত না আল্লাহর রাসূলের সামনে পড়ল, নবী নিজেই বলল, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করি আল্লাহ কবুল করবে না। তাহলে নবী নিজেই বইলা আবার কবরের সামনে কেমনে দোয়া করে? দোয়া কেমনে করতে চায় এটা সহ্য করার মতন। যেই মাত্র নবী দোয়া করবে, উমর অস্থির হইয়া আসমানের দিকে তাকায় আর বলে, মালিক আপনি আয়াত নাজিল করলেন, আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করতে চায়। নবী যেই মাত্র 2টা হাত উত্তোলন করবে, আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠায়া দিছে। জিব্রাইল পাঠাই দিছে। নবী হাত তুলতে চায়, জিব্রাইল কয় নবী হাত নামান, দোয়া করবেন পরে, আগে আয়াত শুনুন আল্লাহ কিতা কইছে। আয়াতটাও নয়, আল্লাহ কিতা কইছে আগে শুনেন। আপনি যে দোয়া করতেছো, দোয়া করবেন পরে, আয়াত কিতা কয় শুনেন। নবী হাত তুলতে চায়, আল্লাহ বলেন বন্ধু কারণ কথা আছে, জানাজা পড়াইছুন ঠিক আছে, হাত তুলছুন করে। পরের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। মনোযোগ দিয়া শুনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হাত উপরে তুললেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো হাত তুলবেন পড়ে, আমার মালিক আপনার কাছে আয়াত নাজিল করে জানায়া দিছে আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে পছন্দ করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমরকে বলা হয় মেজাজে ওহি, মেজাজে ওহি, মেজাজে ওহি। উমর যা চায় আল্লাহ তা করে, সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল হইছে, সুবহান। হযরত উমর বারবার বারবার আসমানের দিকে তাকাইয়া তার ধারণা ছিল আল্লাহ আপনি মুনাজাত আটকায়া দেন,
আপনার বন্ধু নামাজ পড়াইছে, এবার দোয়া করতে যায়, আল্লাহ আয়াত নাজিল করে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি, উমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহান। উমরের মেজাজ মতো আমি আয়াত নাজিল করছি, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে কোনোদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়, এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোনো মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। কথা হয় না? হযরত ওমর বারবার মালিকের দিকে তাকায় বলেন, মালিক, আপনার হাবিব জানাজা পড়াইলো, কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, ভবিষ্যতে কোন সময় আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না। ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনোদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মোনাজাত করবেন না। বলুন তো দেখি, উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছেনি? কথা কয় না? এখন আপনাদের করণীয় কি? আমার কথা কি বুঝতেছেন? প্রচন্ড গরম, প্রায় 1.5 ঘন্টার উপরে চলতেছে, আর গরমের সময় অত লম্বা করা ঠিক না। এক তো হইল গিয়ে আনসিজন, আমরার গলাও রাস্তাঘাট এটা জ্যাম হয়ে রয়েছে। যখন এটা চলতে থাকে তখন চিল্লাইলেও কোনো সময়, তখন চিল্লাইলে গলা খাদ্যানি শুরু হয়। এরপরও 1.5 ঘন্টা ওভার, আর প্রচন্ড গরম। আর আপনারা বইয়া রয়েছেন, আমি চিল্লাইতেছি, আমার তো মেশিন পুরা গরম। এখন বোঝুন শরীর দিয়ে কি পরিমাণ বাড়িতেছে পানি, আমার কুলাই তো কেমন। এরপরও শেষ, এতক্ষণের ওয়াজে আপনাদের করণীয় কি? এটাই যদি না জানলেন তো ওয়াজের শেষ কিতা হইল? কতক্ষণ ঠিক নেই। একটা ওয়াজ শেষ হওয়ার পরে তো বৈশা গল্প করলো যে মূল কাহিনীটা কি, মূল কাহিনী আমাদের করণীয় কি, এই করণীয়টা এখন আপনাদের কাছে বলে যাব। রাসূলকে আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বাদ দেওয়াইছেন যে নেক্সট টাইম আর পড়াবেন না। এরপরে কি বলছে? কবরের সামনে দাঁড়ায়া মুনাফিকের জন্য দোয়া করবেন না। এখন শুনেন, কোরআন এটা নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে। কোরআন নাজিল হয়েছে তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন, এটার হুকুম কিয়ামত পর্যন্ত। এটা হলো কোরআনের মুজিজা। তো কিয়ামত পর্যন্ত যদি হুকুম থাকে, বলুন তো দেখি এই আয়াতের হুকুম এখন আছে না নাই? আছে। এক্সাম্পল, নামাজের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে নাজিল হয়েছে, তখন এখনো নামাজ ফরজ কিনা? পর্দার আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে, এখন পর্দা করা ফরজ কিনা? ঠিক তেমনি ভাবে এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকের ব্যাপারে 1500 বছর আগে। আল্লাহ বালা করে জানে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা না, এর সেলা ফেলা কিয়ামত পর্যন্ত এর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই থাকবো। তাই উম্মতি মুহাম্মদের জন্য তার হুকুম হলো, উম্মতি মুহাম্মদের জন্য তার হুকুম হলো, আপনি যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি আল্লাহর হুকুম মাইনা চলেন, আল্লাহর জাতের কসম, এই আয়াতের হুকুম হলো আপনি কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের জানাজা উপস্থিত হবেন না। যারা সারা জীবন নবীর বিরোধিতা করছে, যারা মাদ্রাসার বিরোধিতা করছে, উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলছে, মাদ্রাসাকে জঙ্গি রাস্তানা বলছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে জঙ্গি বলছে, তারা মারা গেলে তাদের জানাজা আমরা পড়তে যাব না। বাস্তবে পারবেননি? কথা কই না দি? যেহেতু কোরআনের আয়াত হুকুম কিয়ামত পর্যন্ত, নিজেরে মুসলমান দাবি করলে আয়াতের হুকুম না মানলে আপনি মুসলমান না।
সে যত বড় নেতাই হোক, যদি কোরআনের বিরুদ্ধে একটা কথাও বইলা থাকে, তওবা ছাড়া যদি মারা যায়, তার জানাজা আমরা পড়বো না। কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, তারপরে জানাজা পড়তে যাব না। আপনি যদি হুকুম না মানেন, নিজেকে মুসলমান দাবি করবেন না। কারণ কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত, তার মানে উম্মতি মুহাম্মদি যারা, এই হুকুম আমার জন্য আপনার জন্য। কথা হয় না দি? যদি মানেন মুসলমান, না মানলে নামদারি মুনাফিক। কথা হয় না? নামদারি মুনাফিক। এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত। এখন আসুন মূল ঘটনা। মূল ঘটনা আমাদের করণীয় কি? মুনাফিকের জানাজা আমরা পড়বো না। কথা হয় না দি? মুনাফিকের জানাজা পড়বো না, গেল আমাদের করণীয়। এখন আসুন দেখেন তো, এতক্ষণের আলোচনা শোনার পরে কোনো একটা প্রশ্ন আপনাদের মাথায় আছে কিনা? আমি জানি আপনাদের মাথায় এটা ধরতেছে না, কিন্তু প্রশ্নটা রইয়া গেছে। প্রশ্নটা হলো, দেখেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা কিন্তু পড়াইছে। জানাজা কিন্তু জানাজা পড়ায় কবরে যাওয়ার পরে আয়াত কিতা নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে নেক্সট টাইমে আর জানাজা পড়াবেন না। কথা বলুন, এই আয়াত নাযিল হইছে জানাজার আগে না পড়ে? বলুন, আগে না পড়ে? তাহলে যে আয়াত নাযিল হইছে আপনার ভবিষ্যতে পড়ায়েন না, এই আয়াত জানাজার আগে পড়ালে আয়াত নাযিল হইতে হয়। এই আয়াতটা যদি জানাজার আগে নাযিল হইতো, তাহলে তো জানাজাটা বাদ হয়ে যায়, জানাজার পড়ানোর প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ এই আয়াত আগে নাযিল না করে পরে করলেন কেন? এই কেনটাই হলো আপনাদের প্রশ্ন করার দরকার ছিল। যে আয়াতটা তো নাযিল হইছে, ঠিক আছে, নাযিল হয়ে কি কইছে, আর নেক্সট টাইমে জানাজা পড়াইবেন না কোনো মুনাফিকের, এরার জন্য দোয়া করবেন না। এই আয়াতটা যদি আগে নাযিল হইতো, উমরেরও আহাঙ্কা থাকে না, আর জানাজাও হয় না। কিন্তু পরে হইল কেন? এই কেনটা বইলেই আমার ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। কেনটার তাফসীর কারক যারা, মুফাসসিরিনে কেরামের অর্থ বলছেন যে মূল ঘটনা হলো আয়াতটা পরে নাযিল হওয়ার কারণ হলো, আগে যদি নাযিল হইতো তাহলে নামাজ আর হয় না, জানাজা আর হয় না। দেখেন তো, মনে আছে না আপনারা, আব্দুল্লাহ যখন তার রাসূলের কাছে গেছিল, গিয়া কি বলছিল যে আমার আব্বা মারা গেছে, আপনি নবী জানাজা পড়াইয়া দিলে আমার আল্লাহ আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, বলছিল কিনা? নবী কি বলছে? আমি তোমার আব্বার জানাজা পড়াইয়া দিব। বলুন, নবী কি বলছে? আমি তোমার আব্বার জানাজা পড়াইয়া দিব। আর আব্দুল্লাহ করছে কি? সারা এলাকা পাবলিসিটি করে দিচ্ছে। নবী করছে ওয়াদা আমি পড়াবো, আর সেও কি করছে? পুরা এলাকা দিছে বাষ্ট কইরা। এখন নবী যদি জানাজা সেদিন না পড়াইতো, আল্লাহ যদি আয়াত দিয়া জানাজা বন্ধ করে দিত, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? নবীর কথার ওজন থাকে না। আল্লাহ নবীর কথার ওজন রাখতে গিয়া, নবীর ইজ্জত রাখতে গিয়া জানাজা পড়াইয়া দেন, কিন্তু নেক্সট টাইমে আর পড়াবেন না। কারণ আমি আপনার কথার ওজন রাখছি, আপনি বইলা লাইছেন, এখন আর বাধা দেওয়া যায় না। উমর যতই চেষ্টা করুক, আয়াতটা পরে নাজিল করছে আপনার ইজ্জত রাখার জন্য, আল্লাহর কত মায়া বন্ধুর জন্য। সুবহানাল্লাহ। উমর কিন্তু বহুত চেষ্টা করছে যে আল্লাহ আগে কেড়ে পাঠাইলেন না, পরে কেড়ে পাঠাইলেন, কারণ আগে পাঠাইলে আমার বন্ধু বেজ্জতি হয়। তাই নবীর ইজ্জত রাখার জন্য পরে আয়াত নাজিল করে বলছে আর পড়াইয়েন না। তাই উম্মতের জন্য ওয়াদা করতে হবে, নেক্সট টাইমে আমরা কোনো মুনাফিকের জানাজা পড়াবো না। রাজি আছেন না আপনারা? এই ওয়াদা তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ফাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা এই প্রচন্ড গরমে আপনারা বসে রয়েছেন। আমি একটা জিনিস খেয়াল করছি, শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত একটা লোক উঠেন নাই। এই গরমের ভিতরে আপনারা উঠেন নাই, এটা পরিচয় দিলেন যে আপনারা কোরআনকে কত ভালোবাসেন, আলেমদেরকে কত মহব্বত করেন। নারায়ণগঞ্জ আলেম উলামার একটা শহর। আল্লাহ তাআলা এই আপনাদের এই বসাটাকে কিয়ামতের ময়দানে নাজাতের একটা উসিলা করে দেন। বিশেষ করে এই মাহফিলটা হলো কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আমরা এখন এলাকার রুহের মাগফিরাতের জন্য, এলাকাবাসী যারা মারা গেছেন, আত্মীয় স্বজন যাদের নাই, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد দোয়া করবেন সবার জন্য আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে বহু যুদ্ধ করে বহু সংগ্রাম করে এই মাদ্রাসাটা আমি দাঁড় করাইছি আমার এলাকায় মাদ্রাসাটার জন্য দোয়া করবেন এবং বর্তমান মানে গার্জেনরা যেরকম চায় এরকমই করার চেষ্টা করছি আপনাদের হাদিয়া তোফা যা দেন এ দিয়েই বিশাল 2টা বিল্ডিং আমি করছি 100 হাত 2টা বিল্ডিং প্রায় 65% জায়গার মধ্যে আপনারা যে হাদিয়া দেন এটি দিয়ে কি সিনেমা হল বানাই না মাদ্রাসা হয় গেলে দেখেইবেন নিজস্ব জায়গা কিনা জায়গা প্রায় 1.5 কোটি টাকার উপরে এই পর্যন্ত আমি খরচ হয়েছে আর এখন তো প্রত্যেক মাসে ভর্তুকি আছে 50,000 40,000 আছে বোর্ডিং খরচ আমার এখানে তো সব বড় লোক যায় না গিয়া হয় আমি গরিব তো আমার এরা খাওয়াইতে হয় মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার জরুরত গাইবি খাজানা থেকে পুরা করে দেয় দোয়া করেন বিশেষ করে সবার জন্য মুরব্বি ইসরাফিল ভাই এক খতম জি জি ইনশাআল্লাহ জি শুনছি আমরা সবার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ তরুণ নওজোয়ান ভাইরা হাত বাড়াইছে আল্লাহ ছোট 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 মাসুম বাচ্চারা হাত বাড়াইলো পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে কত হাফেজরা হাত বাড়াইছে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আল্লাহ আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইছি মেহেরবানি করে এতক্ষণ যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করেন আল্লাহ সওয়াবের হাদিয়াটুকু কোটি 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 গুণ আপনি বাড়ায়া দেন আল্লাহ পূর্ণ সওয়াবটা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ এই সওয়াবের হাদিয়া বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেড়াদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ বন্ধু বান্ধব কবরে চলে গেছে আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আজকের এই মহতি জলসার মধ্যে আলেমদেরকে লইয়া হাফেজদেরকে লইয়া মাসুম বাচ্চাদেরকে লইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া আমি গুনাহগার 2টা হাত বানাইছি মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করছি মেহেরবানি করে আজকের এই মজমার উসিলায় মুসাফির হালতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ এই উদ্দেশ্যে আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ যতদিন আপনি আমাদেরকে বাঁচায়া রাখবেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি আল্লাহ আপনার হাবিব খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসার থেকে হেফাজত করেন আল্লাহ চলার পথে শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইছি অনেক মানুষ এখানে অসুস্থ আছে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ কত মানুষ আমার কাছে দোয়া চাইছে যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন
আল্লাহ অনেকেই অনেক উসিলা নিয়ে দোয়া চাইছে, কেউ কোরআন খতমের উসিলায় দোয়া চাইছে। আল্লাহ যে যেমনে পারছে প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পোড়া করে দেন। আল্লাহ দীর্ঘক্ষণ সময় প্রচন্ড গরমের মধ্যে কোরআনের মহব্বতে আল্লাহ আপনার বন্দারা এখানে বসা, আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন। আল্লাহ মেহেরবানি করে আজকের এই বসাটাকে আশাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জীবনের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত, মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না, আমাদের গুনার কারণে রাগ কইরেন না। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না। আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে আপনি রাগ কইরেন না। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনার কুদরতি দৃষ্টি ফিরায়া নিয়েন না। আল্লাহ আল্লাহ গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। আল্লাহ গুনার কারণে আমাদেরকে আপনি বড় বড় রোগ বেমার দিয়েন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা ক্যান্সারের মতো রোগ দিয়েন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা প্যারালাইসিস দিয়েন না। আল্লাহ গুনার কারণে প্যারালাইসিস দিয়া পায়খানা প্রস্রাবের মধ্যে আল্লাহ স্ত্রী সন্তানের মধ্যে বিরক্ত লাগায়া মাইরেন না। আল্লাহ গুনার কারণে কিডনি বাল্ব নষ্ট করে দিয়েন না। আল্লাহ গুনার কারণে আল্লাহ বড় বড় রোগ বেমার দিয়েন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা গাড়ির চাক্কার তলে ফালায়া মাইরেন না। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ গুনার কারণে গাড়ির চাক্কার তলে ফালায়া মাইরেন না। গুনার কারণে পাগল ছাগল বানায়েন না। আল্লাহ গুনার কারণে মাথার ব্রেন নষ্ট করে দিয়েন না। আল্লাহ গুনার কারণে মানুষের সামনে ওজন নষ্ট কইরেন না। আল্লাহ আপনার দরবারে ইজ্জতের জিন্দেগি চাই। আল্লাহ ইজ্জতের জিন্দেগি চাই। আল্লাহ বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা চাই। আল্লাহ বেজ্জতি জীবন থেকে ফানা চাই। আল্লাহ যতদিন বাঁচায়া রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ অনেক আশা লইয়া মোনাজাত পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়াইছে, প্রায় নজরুলের রহমতের দ্বার প্রান্তে চলে আসছি। আল্লাহ ভিক্ষুকের মতো আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। কত মানুষ তার আব্বা আম্মার জন্য দোয়া চায়। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ নিজে একটা ভালো কাপড় কোনোদিন পরিধান করে নাই আমাদেরকে করাইছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আমাদের আব্বা আম্মাকে আমাদের গুনার কারণে কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না। আল্লাহ মা বাবারে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমের টাকা, আল্লাহ আমার অনেক ব্যবসায়ী ভাইদের টাকা, আল্লাহ প্রবাসী যুবকরা মিলে মাহফিলটার আয়োজন করছে। আল্লাহ তারা চাইলে কনসার্ট করতে পারত, গান বাজনা করতে পারত। আপনার মহব্বতে নবীর মহব্বতে তারা কোরআনী জলসার আয়োজন করছে। আল্লাহ এই যুবকরা যারা টাকা দিয়া মাহফিল করছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন। আল্লাহ তাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেন। আল্লাহ বাচ্চা কাচ্চাগুলো দিনদার মুত্তাকি বানায়া দেন। ঘরের মধ্যে রহমত আর বরকত দান করেন। রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে সহি দিন বুঝার তৌফিক দেন। আল্লাহ গ্রুপিং না করে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ ইসলামের সহি বুঝ দান করেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে আল্লাহ মুর্দাগানের মাগফিরাত কামনা আজকের মাহফিল। আল্লাহ আমার ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলটাকে উসিলা করে এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন।
আল্লাহ নাজাতের উসিলা করে দেন। শেষ একটা দরখাস্ত, আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া এইখানে হাত বাড়াইছি, কেউ রে আপনি খালিয়াতে ফিরায় দিয়েন না আল্লাহ, কেউ রে খালিয়াতে ফিরায় দিয়েন না। যে যেই নিয়তে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন। বিশেষ করে প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আমার প্রবাসী ভাইদের ঘাম ঝরানো টাকা দিয়া সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে আপনি ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।